কমেছে। এই যে হুইল চেয়ারে বসেছে, অনেকটা কষ্ট কম হয়েছে। এমনকি মনে একটু ফুর্তি এসছে, আমার স্বামীকে নিয়ে একটু ঘুরতেও পারবো, রাস্তায় রাস্তায় ঘরও তুলতে পারবো, হুইল চেয়ারে করে বার করতে পারবো ঘর থেকে। খুব ভালো লাগছে। তো বন্ধুদেরকে বলি যে এভাবে অসহায় অসুস্থ মানুষের পাশে থাকো, আর সকলে বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবে। আর আজকে আমি তার পরিবার এসেছি, তার বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা স্কুলে যায়। তার মানে পরিস্থিতি তো বুঝতে পারছো যে তার বাবা এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। তো তার হাতে আমি কিছু টাকা তুলে দিয়ে যাব। যে মানে তার বাড়িতে এমনও দিন আছে, তো দিদিভাই আমি শুনলাম যে এমনও দিন আছে যে 3 বেলা খাবারও হয় না। না, হয় না তো, 3 বেলা খাওয়ার হয় না, ভাতে ভাত সিদ্ধ ভাত করে খেতে হয়। কি করব, কিছু নেই গো। স্বামীকে চিকিৎসা করাতে যে বিক্রি হয়ে গেছে, জমি ছিলই মাত্র 5 কাঠা, সেটাও বিক্রি হয়ে গেছে। সেটাও বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। সেটাও বিক্রি হয়ে গেছে। একবার নয়, দুবার, দুবার অপারেশন করা হয়েছে। কটকে জমি বিক্রি করে, মেঘে পেতে সবাইকে খুঁজে, আত্মীয় স্বজন দিকে টাকা পয়সা খুঁজে দুবার ধরে অপারেশন করানো হয়েছে, তাও আমার স্বামী সুস্থ হয়নি। তো কিছু কিছু মানুষ বলছে যে ভেলুর বা চেন্নাই যেতে পারলে সুস্থ হয়ে যাবে। তাই আমি সবার কাছে চাই, আমি আমার স্বামীর আরেকবার চিকিৎসা করাতে চাই, ভেলুর বা চেন্নাই নিয়ে যেতে চাই। তার জন্য পয়সার জন্য হ্যাঁ, নিয়ে যেতে পয়সার পারে। জন্য নিয়ে যেতে পারছি না। তাই বলছি সবাইকে যে সবাই সাহায্য করো, আমার স্বামী যেন সুস্থ হতে পারে, আবার উঠে দাঁড়াতে পারে, আমি যেন আবার চিকিৎসা করাতে পারি। এই যে অসহায় ভাইগুলোর কাছে আমি যেতে পারি, তোমাদের উৎসাহতে, তোমাদের সাপোর্টে, তোমাদের শেয়ারে, তোমাদের ভালোবাসাতে আজকে এত দূর আসতে পেরে জীবনে। অবশ্যই তোমরা যদি এভাবে ভালোবাসা দিয়ে থাকো, আমি আরো অনেকটা জায়গায় এগিয়ে যেতে পারবো। সকল বন্ধুদেরকে একটা হাত জোড় করে অনুরোধ করি যে এইসব ভাইগুলোকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করো, আর সকলে পাশে থাকো। তো আমি এই বাবুর হাতে কিছু টাকা তুলে দিয়ে যাবো আমার সামর্থ্য অনুযায়ী। তো তোমরা সকলে একটু আগে আসো। বাবু এটা রাখো, হ্যাঁ। আচ্ছা, তো দিদিভাই ভালো লাগছে তো এইভাবে মানে এখান থেকে খুব নিয়ে ভালো যেতে পারবে। লাগছে, খুব ভালো লাগছে। আর তোমাদেরকেও খুব ভালো বলতে হয় যে তোমরা আমাদের বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছ। তো ভগবানের কাছে চাই তোমরা, আরে সেটা না, মনে হয় ভাববে যে আমি তোমাদের ভাই। এই যে নাহলে ভাই আজকে একটা বোনের বাড়ি এতদিন আসতেই হয়ে পারে। গেল কেন একটা হুইল চেয়ার কেউ দেখছেনি, কিন্তু তোমরা যে এসে দিয়েছ, এটা খুব ভালো লেগেছে। তোমরা খুব ভালো থাকো, তোমরা খুবই ভালো বলেই আমি গাড়িটা পেয়েছি। সবাই সকলে সাহায্য করেছে বলে গাড়িটা পেয়েছি। এমনকি আমি সবার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি যে আরো আরো সবাই মিলে সাহায্য করো, যাতে আমি আমার স্বামীকে আবার চিকিৎসা করাতে পারি, আমার স্বামী যেমন আবার দাঁড়াতে পারে। আমি এই আঁচল পেতে আমি আমার স্বামীর জন্য ভিক্ষা চাইছি। আমার এই আঁচল যেমন পরে যায়, আমার স্বামীকে যেমন আবার আমি চিকিৎসা করাতে পারি। সবাই সাহায্য করো, যেমন আজ গাড়ি দিয়ে সাহায্য করেছে, সেরকম কেউ কিছু কিছু দিয়ে সাহায্য করো, যেমন আমি আবার ডাক্তার দেখাতে পারি, এমনকি আমি আবার চিকিৎসা করাতে পারি, আমার স্বামী যেমন আবার দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে চলতে পারে। আমাদের দিদি এই অপারেশনটা করাতে গেলে এই যে বাইরে নিয়ে যাবে কত টাকার মতো